ইউটিউবে দেখে যে বাগান করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। আমি ইউটিউবে দেখার পর আমি প্রথমে 4.5 বিঘা মালটা এবং পেয়ারা দিয়ে আমি শুরু করি। চাকরি ছেড়ে ইউটিউব দেখে ফলের বাগান দিয়ে প্রতি মাসে লাখ টাকা আয় করেন রেয়ন। প্রায় 25 বিঘা জমিতে গড়ে তুলেছেন মালটা, ড্রাগন, পেয়ারা, কমলা ও আমের বাগান। মাস্টার শেষ করে গ্রামে ফিরে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন রেয়ন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের তরুণ সাইফুজ্জামান রেয়ন সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করে করেছেন অল্প সময় চাকরি। এরপর নিয়েছেন ভিন্নধর্মী সিদ্ধান্ত। প্রথম দিকে অনেকে তার সিদ্ধান্তকে দেখেছেন অবহেলার চোখে, কিন্তু সময় প্রমাণ করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন রেয়ন। বর্তমানে তার রয়েছে 7 বিঘা মালটার বাগান, পাশাপাশি ড্রাগন ফল, পেয়ারা, চায়না কমলা, আমসহ প্রায় 25 বিঘা জমি জুড়ে আছে ফলের বাগান। গত বছর মালটা বিক্রি করেই আয় করেছেন প্রায় 14 লক্ষ টাকা, যেখানে খরচ হয়েছিল মাত্র 2 লক্ষ টাকা। তিতুমির কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করে কিছুদিন চাকরি করেছি। চাকরিতে আমার ভালো লাগেনি। তারপর কি করা যায়, আমি ইউটিউবে দেখে যে বাগান করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। আমি ইউটিউবে দেখার পর আমি প্রথমে 4.5 বিঘা মালটা এবং পেয়ারা দিয়ে আমি শুরু করি। এর মাঝে মাঝে পেয়ারা দিই। পরে আমি 4 বছর পরে আমি পেয়ারা কেটে ফেলি। গত বছর 7 বিঘে মালটা থেকে আমি 14 লক্ষ টাকার মালটা বিক্রি করেছি এবং আমার খরচ হয়েছে 1.5 থেকে 2 লক্ষ টাকা। আমি এই বছর আশা করি আমি 20 লক্ষ টাকার মালটা বিক্রি করতে পারবো। আজ আমি এখানে 3 বছর এই মালটা বাগানে আছি। তীর এত স্বাদ, অনেক লোক আসেও খেয়েও যায়, তারা দেখেও, আর স্বাদও ভালো, এর ফলনও খুবই ভালো। রেয়নের বাগান এখন এলাকার আলোচনার বিষয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ তার বাগান দেখতে আসছেন। কেউ কিনছেন চারা, কেউ নিচ্ছেন চাষাবাদের পরামর্শও। দেখতে আসলাম বাগান দেখে খুবই পছন্দ হয়েছে আমার। বাগান আমি করবো। আর মালটাটা খেলাম খুব স্বাদ, যে এত ধরে আমি জীবনে দেখিনি ধরা হয়। তাই আমার মনে শাক জেগেছে, আমি 1 বিঘা প্রথম করবো। প্রথম অবস্থা 1 বিঘা করবো, যদি লাভজনক হয় আরও করবো। এটা তো বলছে অনেক লাভ হচ্ছে। রেয়নের এই সফল যাত্রার পাশে ছিল কৃষি বিভাগ, দিয়েছে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা। কৃষি বিভাগ বলছে এভাবে স্থানীয়ভাবে উৎপাদিত মালটা দেশের চাহিদা মেটাবে, আর রেয়নের মতো তরুণরাই দেখাবে ভবিষ্যতের দিক। মহেশপুর উপজেলা মালটা সহ অন্যান্য ফসল আবাদের জন্য অত্যন্ত উপযোগী। এবছর এই উপজেলায় প্রায় 60 হেক্টর জমিতে মালটার আবাদ করা হয়েছে। মালটার আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ সার্বিকভাবে সকল ধরনের পরামর্শ দিয়ে আসছে। সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা থোকা থোকা মালটা হয়েছে বাম্পার ফলন। ফলের ভারে নুয়ে পড়েছে গাছ, আর এই ফলনের পেছনে আছেন শিক্ষিত যুবক। পড়ালেখা শেষ করে গতানুগতিকভাবে চাকরি না করে করছেন মালটা চাষ, আর দেখছেন লাভের মুখ। শুধু চাকরিই নয়, সবুজ পাতার আড়ালেও লুকিয়ে রয়েছে সম্ভাবনা। রেয়নের মতো তরুণরা যেন বাংলাদেশের ভবিষ্যৎ বদলের সে গল্পই শোনাচ্ছেন। ঝিনাইদহ থেকে শেখ ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।